আপনার ইচ্ছা অনিচ্ছা আপনাকে জোর করে কোথায় চলে যাবেন, ভবিষ্যৎটা আপনার কি, আদৌ ফিরে আসবেন কিনা, আসলে কি অবস্থায় ফিরে আসবেন, আপনি না জেনে সেই ট্র্যাপে, সেই ফাঁদে পা দিয়ে দিলেন। এইটাকে বলে মানব পাচার, মহিলা পাচার, শিশু পাচার। এটা আমরা সবাই জানি। তো সেই পাচারে আজকে এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। একটা একটা শ্রেণীর যারা ক্রিমিনাল, তারা মনে করে যে খুব সহজে কোনো মহিলাকে, যদি তোমাকে, এখানে তো টাকা পয়সা সেরকম ভালো নেই, তোমার দাম নেই, তোমাকে বম্বে নিয়ে যাবো, তুমি ভালো দেখতে, তোমার ফিল্মে চাকরি দিয়ে দেবো, তোমাকে কলকাতা নিয়ে যাবো, তোমাকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে, সেখানে মাসে 50,000 টাকা চাকরি দাও। এই যে লোক দেখি অতি পরিচিত কেউ বা অন্য কোনো, তাদের আমরা বলি হয়ে দালাল। তারা হতে পারেন আপনার পাশের বাড়ির মাসিমা, হতে পারেন আপনার আত্মীয়, সে হতে পারে একজন অপরিচিত ব্যক্তি, আপনার কলেজের বন্ধু, যে কেউ। কে যে সেই রূপে আসল ব্যক্তি আপনি জানেন না, কারণ আপনি জানলে তার কাছে যেতেন না। আপনি জানেন না তার মধ্যে কি ফন্ডি আছে এবং সে কি চায়। সে আলটিমেটলি আপনাকে কনভিন্স করবে, আপনাকে ভোলাবে, বুঝাবে, এবং নিজের অজান্তে কখন আপনি সেই লোভে হাতছানিতে পা দিয়ে ফেলবেন। এবং হয়তো অনেক বাচ্চা মেয়েরা যারা 15, 16, 17, 18, 19, 20 বছরের মধ্যে, তারা নিজের অজান্তে ভালো চাকরির লোভে, ভালো ক্যারিয়ারের লোভে, বা সোশ্যাল মিডিয়াতে খুব ভালো একটা প্রোফাইল, রাজপুত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কিছু, সে বিয়ে করবে, সেই একটা বড় কিছু স্বপ্ন দেখে আশা নিয়ে সে কখন চলে যায়, যেই সে নিজের গণ্ডি পেরোল। আপনারা জানেন সীতা হরণ কিভাবে হয়েছিল, লক্ষণের গণ্ডি রেখা পেরোবার পরে যেই সে ক্রস করলো, তখন তার কি অবস্থা হয়েছিল। হাজার চেষ্টা করেও সীতা কিন্তু তার ঘরে রাবণের হাত থেকে মুক্তি পায়নি এবং লঙ্কা কাণ্ড ঘটেছিল। ঠিক সেরকম আমরা মেয়েরা যদি সচেতন না হই, আমরা যদি কোনো কিছু লোভের বশবর্তী হয়ে, অথবা কাউকে বিশ্বাস করে, বা কোনো স্বপ্ন দেখে কোনোভাবে এই যে ধান্দাবাজ লোকগুলো বা মহিলা যাদের পেশা এটা, তাদের হাতে পড়ে যায়, তারপরে তারা ছলে বলে কলে কৌশলে গায়ের জোরে, বা তাদের একটা টিম থাকে, তাদের একটা চ্যানেল থাকে, এখান থেকে হ্যান্ড ওভার করে আরেকজনের হাতে, সে আপনাকে চেনে না, সে নিয়ে কোনো বাড়িতে বা কোনো হোটেলে রাখলো 2 দিন, সেখান থেকে পুলিশ পিছনে তাড়া করছে, দেখে আপনাকে সেই ট্রেনে আর চড়ালো না, সে বাসে করে কোথাও নিয়ে চলে গেল, আপনি জানতেই পারলেন না। অথবা আপনাকে কোনো ওষুধ দিয়ে, কোনো নেশার জিনিস দিয়ে আপনাকে এমন করে রাখলো, আপনি চিৎকার করতে পারলেন না। আপনি